আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাল ইংরেজদের বিপক্ষে যে সকল মুসলিমরা ছিলেন এই ভারতবর্ষে, তাদের ব্যাপারে যদি আমরা আজ একটু স্মরণ করি তাদেরকে, তাহলে আমরা তাদেরকে খুঁজে পাই। যদিও ভারতের মিডিয়া আজ 2016 সালে আমরা দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে সেই সমস্ত মুসলিমদের ব্যাপারে যারা লাল ইংরেজদের বিপক্ষে কাজ করেছিলেন। লাল ইংরেজদের কালা কানুন যারা মানতেন না, মৌলিক রাষ্ট্রবাদী মুসলমান যারা লাল ইংরেজদের সমাপ্তি ঘটানোর জন্য ভারতবর্ষে তন দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে লড়েছিলেন, যাদেরকে টেলিভিশন কখনো দেখায় না, খবরের কাগজে যাদের কোনো নাম আসে না। কারণ কি জানেন? এরা সবাই মুসলিম ছিলেন। এদের অনেকে মুসলমান, অনেকে মুসলিম। এদের আর কোনো দোষ না। এই মুসলিমদের মাঝে এবং মুসলমানদের মাঝে যদি আমরা দেখি, এরা কেউ 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতের দৃষ্টিতে লাল ইংরেজদেরকে পছন্দ করতেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। কিন্তু এই লাল ইংরেজদের বিপক্ষে যেসব মুসলিমরা এবং মুসলমানেরা কাজ করেছেন, তাদের মধ্যে আল্লামা ইকবাল, কাজী নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, উবাইদুল্লাহ সিন্ধি, হাকিম আজমাল খান, হাসরাত মোহানি, স্যার সৈয়দ আহমদ খান, মৌলানা হুসাইন আহমদ মাদানী, সৈয়দ মাহমুদ, প্রফেসর মৌলবী বরকতুল্লাহ, মৌলানা মোহাম্মদ আলী জওহর, ডাক্তার জাকির হুসাইন, সাইফুদ্দিন কিসলু, হাকিম আব্দুল কাদির, ডাক্তার মঞ্জুর আব্দুল ওহাব, বাহাদুর শাহ জাফর, হাকিম নুসরাত হুসাইন, খান আব্দুল গফার খান, আব্দুস সামাদ খান আচাকজাই, ডাক্তার কর্নেল আনসারি, রফি আহমদ কিদওয়াই, ফখরুদ্দিন ওলি আহমদ, আনসার হওয়ানি, নওয়াব বিক্রম মালিক, নওয়াব মোহসিনুল মালিক, মুস্তফা হুসাইন, BM আবদুল্লাহ, SR রহিম, বদরুদ্দিন নওয়াবজি, হাসান ইমাম, মৌলবী আব্দুল হামিদ, আশফাকুল্লাহ খান, এই টাইপের আরো অনেকেই ছিলেন যারা লাল ইংরেজদেরকে কখনো পছন্দ করেনি, তাদের কালা কানুন কখনো পছন্দ করেনি। কিন্তু এমন মুসলমানদের মাঝে কিছু লোক আমরা পাই যারা শুধু নামে মুসলমান ছিল আর রঙে ছিল তারা কালো। ওই লাল ইংরেজদের বানানো, তারা গড়ানো, তারা খাদেম, দাস, তাদের খেদমতগার ছিল, দাসত্ব করত। তাদের ভিতরে সবচেয়ে এমন একজন ব্যক্তিকে আমরা জানি যার নাম মোহাম্মদ আলী। কায়েদে আজম তার খিতাব দেওয়া হয়, জিন্না তার উপাধি। তো মোহাম্মদ আলী জিন্নাকে লাল ইংরেজরা খুব সুন্দর করে সেই গোল টুপি থেকে একটি ক্যাপ পরায় দিয়েছিল, লম্বা ক্যাপ, চামড়ার টুপি, এবং সে মুসলিম নামে চলতো। কখনো সে মুসলিম ছিল না, কিন্তু মুসলিম লীগের নেতা হিসাবে কাজ করে গেছে। আর 1947 থেকে আজ পর্যন্ত মুসলমানদের যত দুর্দশা এই ভারত উপমহাদেশে, তার জন্য সেই একটি ব্যক্তি সবচেয়ে বেশি দায়ী। আর মুসলিম লীগের যারা বড় বড় ছিল, তারা কেউ মুসলিম ছিল কিনা সন্দেহ রয়ে গেছে। তাদের ভিতরে অবশ্যই অনেক ভালো লোক ছিলেন, কিন্তু অধিকদের ব্যাপারে আপনি এবং আমি জানি তারা শুধু ক্ষমতার লোভী ছিল, আর কিছু তাদের ভিতরে ছিল না। তারা সব সময়
লাল ইংরেজদের পক্ষে কাজ করেছিল। তাই তাদের কথা আজ মিডিয়াতে আমরা দেখতে পাই। আর যারা লাল ইংরেজদের কালা কানুনের পিছনে সবসময় লড়াই করে গেছেন, তাদের নামগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এই নামগুলি অনেকে জানেও না। আল্লাহ আমাদের সবাইকে সত্য বলার এবং সত্যের উপরে থাকার তৌফিক দান করুন।